আর যেহেতু আমাদের সবসময় মুখে একটাই কথা থাকে যে আমাকে দিয়ে হবে না, আমি পারবো না, আমার জন্য না, আর শেষমেশ আমাদের সাথে হয়ও সেটা তখন। যেমন পরীক্ষার ভালো রেজাল্ট করতে হলে আমি ফেল করব না এই কথাটা বললেও ওই ফেল করার ভাবটাই মনে বেশি জায়গা পায়। তাহলে এখানে সমস্যা কোথায় হচ্ছে, ভুলটা কোথায় করছি আমরা? সমস্যা হচ্ছে আপনি খুব বেশি চেষ্টা করছেন। কখনো ইচ্ছা শক্তি দিয়ে আপনার সাবকনশিয়াস মাইন্ডকে জোর করে কিছু মানতে বলবেন না। এমন করাটা নির্ঘাত ফেইলারের চিহ্ন। তখন আপনি যেটা আসলেই চাচ্ছেন তার উল্টোটা হবে। এমন করতে হবে যেখানে আপনার জোর দেওয়া লাগছে না চিন্তায়, অর্থাৎ এফার্টলেস ওয়ে হলো উত্তম। আপনি নিশ্চয়ই এমন সিচুয়েশনে কখনো পড়েছেন যেখানে আপনি এক্সাম দিতে গেলেন আর আপনার মনে হয় আপনি সব পড়েছেন যা এক্সামে আসবে, কিন্তু যখন আপনি প্রশ্নটা হাতে পান আপনার মাথায় কিছুই আসে না, একদম ব্ল্যাঙ্ক, খালি হয়ে যায়। সব যা যা রাত জেগে পড়লেন সব মাথা থেকে গায়েব। এই প্রশ্নের উত্তরটা তো রাতেই পড়লাম, তাও সেটা মনে পড়ছে না। যতই আপনি চেষ্টা করছেন মনে হতে থাকে আরো ভুলে যাচ্ছেন। আবার যখন আপনি পরীক্ষার হল থেকে বের হয়ে পড়েন আপনার মানসিক প্রেশারটা কমে যায়। তখন হঠাৎ যে উত্তরগুলো আপনি একটু আগে চেষ্টা করছিলেন মনে করার, সেগুলো আপনার সব মনে পড়ে যেতে থাকে। ভুলটা ছিল যে আপনি নিজেকে মনে করানোর জন্য জোর করছিলেন। এখন প্রশ্ন করতে পারেন তাহলে করবোটা কি? ওয়ান ওয়ার্ড, রিল্যাক্সেশন। নিজেকে এত জোর করবেন না সমাধান পাওয়ার জন্য। নিজেকে বেশি চাপ দেওয়া যাবে না। নিজেকে বেশি চাপ দেওয়া যাবে না কোনো সমাধান খুঁজে বের করার জন্য বা আপনার লক্ষ্য অর্জনের পথ খুঁজে পাওয়ার জন্য। শুধু চিন্তা করবেন যে শেষ ফলাফল কেমন হবে। কোনো সমাধান খুঁজে বের করার জন্য বা আপনার লক্ষ্য অর্জনের পথ খুঁজে পাওয়ার জন্য শুধু চিন্তা করবেন যে শেষ ফলাফলটা কেমন হবে এবং কেমন খুশি অনুভব করবে সে লক্ষ্যে পৌঁছায় গেলে। আপনার এই অনুভূতি আর আপনার কল্পনা আপনার সাবকনশিয়াস মাইন্ডের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যেটা চাচ্ছেন বা আপনার কোনো নিউ আইডিয়াটা কার্যকর হবার জন্য সেটা পেয়ে গেলে কেমন লাগবে বা কি হবে সেটা ভাবতে হবে আপনার। আর যখন এটা করবেন আপনি, আপনার সাবকনশিয়াস মাইন্ড কঠোর পরিশ্রমে লেগে পড়বে আপনার গোলটাকে বাস্তবায়ন করতে। আর তখন দেখবেন আপনি নতুন আইডিয়াস পাচ্ছেন, নতুন মানুষের সাথে দেখা হচ্ছে, নতুন নতুন সলিউশনস পাচ্ছেন আপনার প্রবলেমে। এই পজিটিভ চিন্তা করা বা ভাবাকে অ্যাফার্মেশনস আর ভিজুয়ালাইজেশন করা বলে।